সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এস শাহিন, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। 2026 সালের কারিকুলাম আলোকে যে নতুন বইয়ে এসেছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা প্রথমেই ইউনিট 1 এবং পেজ নাম্বার 1 নিয়ে আলোচনা করব। ইউনিট 1-এ বলা আছে অ্যাট দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে, অর্থাৎ লাইব্রেরিতে গিয়ে কি কি কাজ হয়, কি কি করতে হয় না হয়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে। প্রথমে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি। তো যে সেন্টেন্সটা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ প্রকাশ করে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে আদেশ করা হচ্ছে, এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই। সবচেয়ে মজার বিষয় হলো এটা। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর করো। প্রথমে আমরা 3টা প্রশ্ন দেখতে পাচ্ছি। নাম্বার এতে বলা আছে হ্যাভ ইউ এভার গান টু এ লাইব্রেরি, তুমি কি কখনো কোনো লাইব্রেরিতে গিয়েছো? বি, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে কি করো? সি, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কোন ধরনের বই পছন্দ করো? হোয়াট মানে কোন, কাইন্ড মানে প্রকার বা ধরনের, অফ বুকস বই, অর্থাৎ তুমি কোন ধরনের বই পছন্দ করো, ডু ইউ লাইক। 1.2-তে বলা আছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং খুঁজে বের করো। অর্থাৎ এই যে 3টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই 3টা প্রশ্নের উত্তর আমরা যদি এই টেক্সটগুলো পড়ি তাহলে আমরা পেয়ে যাব। ওকে, আমরা পড়া শুরু করি। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং ওমর সরকারি লাইব্রেরিতে আছে। পাবলিক মানে সরকার, পাবলিক লাইব্রেরি মানে আছে সরকারি লাইব্রেরিতে আছে। লাইব্রেরি মানে আছে গ্রন্থাগার। রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি, রিনা এবং ওমর সরকারি গ্রন্থাগারে আছে বা পাঠাগারে আছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা এই লাইব্রেরিতে এসেছে। দেখেন, সবচেয়ে মজার বিষয় হলো দে হ্যাভ টু কাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তারা এসেছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সুতরাং দে এখানে সাবজেক্ট, হ্যাভ হলো গঠন অনুসারে একটা অক্সিলারি ভার্ব, কাম হচ্ছে V3, অর্থাৎ কাম, কেম, কাম, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপটা রয়েছে। সুতরাং এটা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা এই লাইব্রেরিতে এসেছে টু রিড বুকস, বই পড়তে। টু দিয়ে V1 থাকলে তে হয়, যেমন টু ইট মানে খেতে, টু গো মানে যেতে, টু রিড মানে পড়তে। সুতরাং এখানে বলছে যে দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে এসেছে টু রিড বুকস, বই পড়তে। টুডে, আজ, দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, তারা নতুন একজন বালিকাকে দেখছে লাইব্রেরিতে, তারা লাইব্রেরিতে একটি নতুন বালিকাকে দেখছে। শি ইজ লুকিং ফর সাম বুকস, সে কিছু বই খুঁজছে। দেখেন, শি ইজ লুকিং, সে খুঁজছে। লুক মানে যে শুধু তাকানো তাই নয়, লুক ফর মানে খোঁজা, কোনো কিছু খোঁজা। লুক আপ মানে ডিকশনারি থেকে বই খোঁজা। হ্যাঁ, লুক আফটার মানে দেখাশোনা করা। এই যে বিভিন্ন ধরনের গ্রুপ ভার্ব আছে। সুতরাং এখানে হবে লুক ফর মানে খোঁজা, অর্থাৎ শি ইজ লুকিং ফর সাম বুকস, সে কিছু বই খুঁজছে। অন দ্য বুক সেলফস, বইয়ের তাকে, তাকে যে বইগুলো তাক রয়েছে সেখান থেকে বই খুঁজছে তারা। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, বাড়িতে যাওয়ার পথে, অর্থাৎ বাড়িতে ফেরার পথে। দে হ্যাভ বিকাম ইন্ট্রোডিউসড, তারা কি হয়েছে, নিজেদেরকে পরিচয় হয়েছে, অর্থাৎ তাদের ভিতরে পরিচয় ঘটেছে। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং একটি কথা হয়েছে। অর্থাৎ তারা যখন ওই লাইব্রেরির কাজ শেষে যখন তারা বাড়িতে ফিরছে তখন তাদের ভিতরে কিছু কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা আমরা এখন পড়ব। রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা, ও হে, আমার নাম হয় রিনা। আর ইউ নিউ হেয়ার, তুমি কি এখানে নতুন? রূপা, হাই, আই এম রূপা, ও হে, আমি হই রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, আমার পরিবার জাস্ট এখানে এসেছে। নেইবারহুড মানে এই প্রতিবেশিতা, অর্থাৎ এই পাড়ায়, আমার পরিবার জাস্ট এই পাড়ায় এসেছে। অমর, হাই রূপা, ও হে রূপা, আই এম অমর, আমি হই অমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, তোমাকে মনে হচ্ছিল তুমি একটি বই পড়ছিলে। এই সিমস টু, এই সিমস মানে হচ্ছে মনে হওয়া, যেমন হি সিমস টু বি এ হিরো, তাকে নায়ক বলে মনে হয়। ইউ সিম টু বি এ পয়েট, তোমাকে কবি বলে মনে হয়। এই যে কোনো কিছু মনে হওয়া অর্থে সিম ব্যবহার করা হয়। সুতরাং কি হবে এখানে, ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, তোমাকে মনে হচ্ছিল তুমি বই পড়ছিলে। রূপা, রূপা বলছে ইয়েস, হ্যাঁ, আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড,
তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? এই ছিল আমাদের প্রথম বইয়ের আলোচনা, প্রথম পৃষ্ঠা। এই ছিল আমাদের প্রথম পৃষ্ঠার আলোচনা। হ্যাঁ, দেখি আমরা এখন এই যে প্রশ্ন তিনটার আনসার করি। প্রথমে বলছে, হ্যাভ ইউ এভার গান টু এ লাইব্রেরি? তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? তো ইয়েস, আই হ্যাভ গান টু এ লাইব্রেরি। হ্যাঁ, আমি একটি লাইব্রেরিতে গিয়েছি। বি নাম্বার বলছে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি সেই লাইব্রেরিতে গিয়ে কি করো? তো আই রিড বুকস ইন দ্য লাইব্রেরি। আই রিড বুকস ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে বই পড়ি। ওকে, সি নাম্বার, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পছন্দ করো? তো আই লাইক বুকস অ্যাবাউট অ্যানিমালস, অথবা আই লাইক বুকস অ্যাবাউট বাংলাদেশ, অথবা আই লাইক বুকস অ্যাবাউট স্পোর্টস, আমি খেলাধুলার বই পছন্দ করি। সুতরাং যে যেটা পছন্দ করে সে সেটা আনসার করবা। ওকে, ধন্যবাদ সবাইকে।